মনরেগা প্রকল্পে 1 টাকাও দেয়নি কেন্দ্র। এক্সে এমনটাই পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। মোদী সরকার স্বীকার করেছে বাংলায় 1 টাকাও দেয়নি, সংসদে স্বীকার করে নিয়েছে বাংলায় টাকা দেয়নি। রাজ্যসভার নথি তুলে বিজেপিকে নিশানা ডেরেকের। মনরেগা প্রকল্পে 1 টাকাও দেয়নি কেন্দ্র, এক্সে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। মোদী সরকার স্বীকার করেছে বাংলায় 1 টাকাও দেয়নি, সংসদে স্বীকার করে নিয়েছে বাংলায় টাকা দেয়নি। এমনটাই পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েনের এক্স হ্যান্ডেলে এবং রাজ্যসভার নথি তুলে বিজেপিকে নিশানা ডেরেকের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ডেরেক ওব্রায়েন বলছেন যে মনরেগা প্রকল্পে 1 টাকাও দেয়নি কেন্দ্র এবং মোদী সরকার স্বীকার করেছে বাংলায় 1 টাকাও দেয়নি। দেখো রূপা, আজকে যে লিস্ট ডেরেক ওব্রায়েন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা সাংসদ, তিনি আজকে যে লিস্ট প্রকাশ করেছেন, অবশেষে শেষ পর্যন্ত এই লিস্টের মাধ্যমেই তৃণমূল কংগ্রেস তুলে ধরছে তাদের এতদিনের যে দাবি ছিল, যে দাবি নিয়ে লোকসভা নির্বাচনেও গিয়েছিল তৃণমূল কংগ্রেস, যে ইস্যুগুলোর মধ্যে অন্যতম ছিল যে বাংলায় বঞ্চনা এবং বাংলার বঞ্চনার ক্ষেত্রে এমজি নারেগা 100 দিনের কাজ, এই প্রকল্পে টাকা না দেওয়া। এবং সেখান থেকে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইটাকে জাতীয় স্তরে নিয়ে গিয়েছিলেন। এবং আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে সব থেকে জাতীয় রাজনীতিতে বড় খবর, পার্লামেন্টে রাজ্যসভার নথি তুলে ডেরেক ওব্রায়েন প্রকাশ করেছেন যে কেন্দ্র প্রকল্পে, এমজি নারেগা প্রকল্পে পশ্চিমবঙ্গ, এই বাংলা কোনো টাকাই পায়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে যে খবর, রাজ্যসভার যে লিস্ট প্রকাশ করেছেন ডেরেক ওব্রায়েন, রাজ্যসভার শাসক দল তৃণমূল কংগ্রেসের দলনেতা সাংসদ, সেই লিস্টে পরিষ্কারভাবে যেখানে দেখা যাচ্ছে অন্যান্য যেই সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলো কেন্দ্রের এমজি নারেগা প্রকল্পের টাকা পেলেও পশ্চিমবঙ্গ কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে প্রাপ্ত থেকেছে। রীতিমতো লাল কালি দিয়ে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এমজি নারেগা প্রকল্পের টাকার পরিমাণ যে জিরো, সেই বিষয়টি ডেরেক ওব্রায়েন দেখিয়েছেন। রাজ্যসভায় যে লিস্ট জমা পড়েছে 100 দিনের কাজে, শ্রমিকদের 100 দিনের কাজের যে টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে বরাদ্দ, সেই জায়গায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। রাহুল বাবু, ডেরেক ওব্রায়েন এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাচ্ছেন যে সংসদে মোদী সরকার স্বীকার করেছে বাংলায় 1 টাকাও দেয়নি এবং রাজ্যসভার নথি তুলে বিজেপিকে নিশানা করেছেন তিনি এভাবে। দেখুন, বিষয় হচ্ছে রাজ্যের প্রাপ্য যা সেই টাকা অনেকটাই দেওয়া হয়েছে। বাকি যে টাকা আটকে আছে, কেন্দ্রীয় সরকারের এই টাকা কেন্দ্রীয় সরকারের টাকা না, টাকা হচ্ছে দেশের জনগণের টাকা। অতএব দেশের জনগণের টাকা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। অতএব টাকা দেবে, আর সেই টাকা যদি তৃণমূলের লোকরা পকেটস্থ করে দেয় তাহলে সেই জনগণের টাকার রক্ষক কেন্দ্রীয় সরকার থাকে না। সেই কারণে কেন্দ্রীয় সরকার আগেই বলেছে টাকা নাও, হিসাব দাও। কিন্তু রাজ্য সরকার ব্যাপারটা হচ্ছে টাকা নেবে, হিসাব দেবে না। টাকা দাও, হিসাব নেই। এই যে থিওরি রাজ্য সরকারের চলছে, এই থিওরির কারণে অনেকাংশে টাকা আটকে আছে। তাই আমি পরিষ্কার বলবো, যদি সৎ পথে টাকা খরচা করে থাকেন তাহলে হিসাব দিতে বাধা কোথায়? তাহলে হিসাবে এত গরিমসি কেন? আসল কথা, মানুষের টাকা খেয়ে নিয়েছে ওরা। যেহেতু মানুষের টাকা হজম করে নিয়েছে, সেই কারণে সেই টাকার হিসাব দিতে পারছে না। অতএব তৃণমূলের লোকদের বড়লোক করার জন্য জনগণের টাকা তো কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের পকেটে ঢুকিয়ে দিতে পারে না। সেই কারণে হিসাব দিলেই সঙ্গে সঙ্গে টাকা পৌঁছে যাবে। এটাই কেন্দ্রীয় সরকারের নীতি, এটি হওয়া উচিত অর্থনীতি। ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তুমি যেমনটা জানাচ্ছিলে এবং যেমনটা জানতে পারছি যে রাজ্যসভার নথি তুলে বিজেপিকে নিশানা করেছেন ডেরেক। হ্যাঁ দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতিতে। এবং রূপা, আমি তোমাকে বলছি যে তৃণমূল কংগ্রেস থেকে যে লিস্ট প্রকাশ্যে এসছে, কেন্দ্রের যে লিস্ট, কেন্দ্রের আর্থিক বরাদ্দের যে লিস্ট প্রকাশ্যে এসেছে, এবং সেখানে 5টি ফিনান্সিয়াল ইয়ারের কথা বলা হয়েছে। 2019-20, 2020-21, 2021-22, 2022-23
এবং 2023-24, এবং সেখানে দেখা যাচ্ছে 2023-24 অর্থাৎ শেষ ফিনান্সিয়াল যে ইয়ার চলছে সেই ফিনান্সিয়াল ইয়ারে কেন্দ্রের তরফে যে এমজি নারেগা প্রকল্পে ডেইলি ওয়েজেস থাকে শ্রমিকদের জন্য, সেই বরাদ্দ টাকার অর্থ শূন্য, অর্থাৎ কেন্দ্রের তরফে এই ফিনান্সিয়াল ইয়ারে 2023-24 সালে কোনো টাকা পাঠানো হয়নি। যেখানে পশ্চিমবঙ্গে 2019-20 সেশনে পাঠানো হয়েছিল 3,65,683 কোটি টাকা। তারপরে 20-21 পাঠানো হয়েছিল 6,78,633 কোটি টাকা। তারপরে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি তারপরের ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2021-22 সালে সেই টাকার পরিমাণ কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ ছিল 4,07,111 কোটি টাকা। এবং তারপরে 2022-23 অর্থবর্ষে সেই টাকার পরিমাণ অনেকটা কমেছিল এবং কমে সেই টাকার পরিমাণ ছিল 1,618 কোটি টাকা। কিন্তু তারপরে এই যে লেটেস্ট যে ফিনান্সিয়াল ইয়ার চলছে রূপা, অর্থাৎ 2023-2024 সালের এই ফিনান্সিয়াল ইয়ারে এই আর্থিক বর্ষে এমজি নারেগা একেবারে রণজিৎ, তুমি আমাদের সঙ্গেই থাকো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। সুজন বাবু, মনরেগা প্রকল্পে 1 টাকাও দেয়নি কেন্দ্র, এমনটাই পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। এছাড়া তিনি লিখেছেন যে মোদী সরকার খোদ সংসদে স্বীকার করেছে যে বাংলা 1 টাকাও দেয়নি। কিন্তু স্বীকার অস্বীকারের ব্যাপার নয়। টাকা যদি না দেয় তাহলে টাকা দিয়েছি এটা লিখবে কি করে? এই কাজটি তো আমরা বারবার বলি। রাজ্য সরকার অথবা দিল্লি যে পারস্পরিক যে ঝগড়া ভাব দেখাচ্ছে এগুলো অর্থহীন। দিল্লির সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, তারা কবে দিয়েছে, কত টাকা দিয়েছে, কোন খাতে দিয়েছে, তার ইউসি পেয়েছে কি পায়নি, সেগুলো তারা পারলে দিয়ে। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ। আবার রাজ্য সরকারের দিক থেকে তারা কবে টাকা পেয়েছে আর কবে টাকা কোন খাতে পেয়েছে, তার ইউটিলাইজেশন কবে দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক। রাজ্য শ্বেতপত্র প্রকাশ করবে না, দিল্লিও শ্বেতপত্র প্রকাশ করবে না, কিন্তু সত্যটা তো সত্যই। মনরেগায় টাকা দেয়নি, এটা সত্য। এবছরে কেন দেয়নি সেটা কেন্দ্রীয় সরকারকে তো বলতে হবে। আবার এটাও সত্য যে টাকা দিল না, তাহলে হঠাৎ করে এই নির্বাচনের আগে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করলো, কোথা থেকে সে টাকাটা পেল, কোন সূত্রের টাকা সেটাও তো বলতে হবে। বেশ, ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। যখন রাজ্যসভায় বাজেট টেবিল করা হয় তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন।